নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ঘর ভেঙে গিয়ে গৃহহীন চুচুড়া দেশবন্ধু পল্লীর ঘোষ পরিবার। মগরায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত যুবকের পরিবারের পাশে বিধায়ক, আর্থিক সহায়তা, চাকরির আশ্বাস। আসছি বিস্তারিত খবরে। আজ ভোর রাতে আচমকাই ঘর ভেঙে পড়ল চুচুড়া দেশবন্ধু পল্লীর ঘোষ পরিবারের। কার্যত গৃহহীন হয়ে পড়লেন তারা। উদ্ধার কার্যে গিয়ে এলেন সাধারণ বাসিন্দারা। ভেঙে পড়ল ঘর, গৃহহীন হয়ে পড়ল ঘোষ পরিবার। হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পল্লীতে বসবাস করেন গীতা ঘোষ। তাদের দুটি ঘর রয়েছে। একটি ঘরে বসবাস করেন তার শাশুড়ি, আর অপর ঘরটিতে গীতা, তার স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করেন। আজ ভোর রাতে হঠাৎই তাদের দুটি ঘরই ভেঙে পড়ে। তাতেই চাপা পড়েন গীতা, তার স্বামী ও ছেলেমেয়েরা। তবে গীতার শাশুড়ি কয়েকদিন হলো তার আরেক ছেলের বাড়িতে গিয়ে রয়েছেন, ফলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। ঘর ভেঙে পড়ার শব্দ পেয়ে আশপাশের বাসিন্দারা ছুটে এসে সকলকে উদ্ধার করে। আমরা 3 ভাই আর হলো বোন। তারপর আমরা রাত্রেবেলা এরকম শুয়ে আছি, ইঁদুরে রাত্রেবেলা সব ফেলে কোটো কোটো। তা ভাবছি কি ঘুর ঘুর আওয়াজ হচ্ছে মর্মর করে। ভাবছি ছেলেকে বলছে উঠ উঠ উঠ, সব পড়ে পিসির ঘর পড়ে যাচ্ছে, কাকার ঘর পড়ে যাচ্ছে। উঠলাম, উঠে দৌড়ে বেরিয়ে আমার ছেলেরা বের করলো, টালি এরকম উঁচু করে, তারপরে সব ওদেরকে বের করলো। নন্দী আমাকে বের করলো, সব চাপা পড়ে গেছিল, একদম নিচে ছিল, টালির নিচে সব শুয়েছিল। একজন আলমারি শোকেস ছিল, শোকেসের পাশে একজন দাঁড়িয়ে আছে, মানে চেঁচামেচি ডাকতে পারছে না কাউকে, নার্ভাস হচ্ছে। ইনি উঠে ইনি সবাইকে, আমি চেঁচামেচি করে সব ওইগুলো করে 4:30 বাজে, তখন 4:30 তখন চেঁচামেচি করে সব তখন চলে এলো, ওই গলির লোক চলে এলো, সব গলির লোক বেরিয়ে গেল। আমরা সব ভাই পুরো চাপাই, আমাদেরও অবস্থা ভালো না, আমাদেরও টালি পড়ে গেছিল। তারপরে এই যে পাশে আমার যা 3টে ভাই এখানে থাকে, হ্যাঁ, সব টালি টুলি পড়ে গেছিল, এদেরও টালি টুলি ভেঙে গেছে, আমাদেরও অবস্থা ভালো না। তারপরে আমাদের একটা পায়খানা নেই, কিছু নেই আমাদের। এর মধ্যে গীতার স্বামী বুকে গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় চুঁচুড়ার ইমামবাড়া সদর হসপিটালে। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ঘোষ পরিবারের এমন অবস্থা দেখে এক প্রতিবেশী তাদের একটি ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। ঘর ভেঙে পড়ায় ঘরের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্রও ভেঙে গিয়েছে। এমন অবস্থায় কিভাবে দিন যাপন করবেন বুঝে উঠতে পারছেন না ঘোষ পরিবার। ভেঙে পড়েছে সকালবেলা ভোর 4:30, 4:30 নাগাদ। তারপরে কি সব ঘরে ছিলেন? হ্যাঁ, আমরা যখন ঘুমোচ্ছিলাম সব ঘরের ভেতরে? হ্যাঁ, ঘরের ভিতরে ছিলাম। ছেলে চাপা পড়ে গেছে, আমার বর চাপা পড়ে গেছে, সবাই মিলে। মেয়ের লেগেছে, আমার লেগেছে। ওকে তো হসপিটাল নিয়ে গেছিলাম কালকে, ডাক্তার মাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। এখন আবার আজকে গেছে ও বাড়িতে, আমার ননদের বাড়িতে আছে, অসুস্থ বলে ওই বাড়িতে রয়েছে। বৃষ্টির জন্য ভেঙে পড়েছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ। দিয়ে কিভাবে বের করলো সব? সবাই চিল্লানো আওয়াজ পেয়ে সবাই দৌড়ে এসছে ঘর থেকে ঘরে? হ্যাঁ, সবাই দৌড়ে এসে টেনে বার করেছে। সব এসছিল, অনেকেই এসছিল, অনেকেই দেখে গেছে এসে। কিছু বলেছে? বলেছে আমরা যেরকম পারবো সাহায্য করবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে চাপা পড়লেন এক বৃদ্ধা চুচুড়া স্টেশনের পাশে। তাকে উদ্ধার করে থাকার ব্যবস্থা করলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং বিজেপি কোঅর্ডিনেটর। টানা বৃষ্টির জেরে বিপত্তি। চুচুড়া স্টেশনের রেল লাইন লাগোয়া একটি মাটির বাড়ি গতকাল রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। বাড়ির ভিতরে থাকা বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ও বিজেপির কোঅর্ডিনেটর কার্তিক মহান্তি। জানা গিয়েছে, চুচুড়া স্টেশনের কাছে রেল লাইনের ধারে মাটির বাড়িতে বৃদ্ধা সুচিত্রা দাস ছেলের সঙ্গে থাকেন।
ঘটনার দিন ছেলে কাজের সূত্রে বাড়ির বাইরে ছিলেন। ঘরে তখন একাই ছিলেন বৃদ্ধা। রাতের দিকে প্রবল শব্দে বাড়িটি ভেঙে পড়লে আশপাশের বাসিন্দারা ছুটে এসে ধ্বংসস্তূপের নিচ থেকে সুচিত্রা দেবীকে উদ্ধার করেন। দেখেছি তো যে ওই ওই দোকানদার ওই বোনটা ওখান থেকে আসছিল, ও দেখেছে যে ঘরটা পড়ে গেছে। ও চিল্লামিল্লি করার পর আমরা বেরোইছি। দিয়ে তারপর গিয়ে কি দেখলেন? দেখছি তো ওই দিদি ওখান থেকে সালাই বেরোইতে পারছেন না, তারপরে সবাই চিল্লামিল্লি করার পরে ওর বের করা হয়েছে ঘর দিয়ে টেনে। আচ্ছা যে ওই বললাম না ওই দিদিটা ছিল, আচ্ছা, কি নাম ওনার? ওই যে সুচিত্রা দাস। আটকে পড়েছিল ঘরের হ্যাঁ মধ্যে? হ্যাঁ হ্যাঁ, হাত কেটে গেছে, হাতে একটা সেলাই করেছে, আঙুলটা কেটে। একাই থাকে, ছেলে আসে মাঝে সাঝে, ছেলে বেশি থাকে না ঘরে। আচ্ছা। ওখানে ট্রেনে বের করা হয়েছে, তারপরে দাদা আসলে হসপিটালে নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান কোদালিয়া গ্রাম পঞ্চায়েত 1-এর পঞ্চায়েত সদস্য এবং বিজেপির কোঅর্ডিনেটর কার্তিক মহান্তে। কার্তিকবাবু নিজের অ্যাম্বুলেন্স নিয়ে এসে আহত বৃদ্ধাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। তো কালকে রাত্রি 10টার সময় আমার কাছে গেল, যে বলে যে এরকম সুচিত্রাদির ঘরটা পড়ে গেছে, তো কি করা যায়, আপনি আগে চলুন, যে কারেন্ট হয়ে যাবে, মানে কারেন্টের পোলটা পড়ে গেছে জলের মধ্যে। তো আমি সঙ্গে সঙ্গে এখানে এসেছি সেই 10টার সময়। এসে আমি দেখলাম যে সেরকম কেউ নেই। তো আমি পাশাপাশি আমি কি করা যায়, আমি তখন দেখলাম যে আমাদের বিধায়কের যে প্রতিনিধি আছে, আমাদের পঞ্চায়েতটা এখন সেরকমভাবে চলছে না, ওসব উল্টো পাল্টা হয়ে আছে। বিধায়কের প্রতিনিধি আছে আমাদের অজয় মহান্তে, আমি ওকে ডাকলাম খুব হেল্প করার জন্য। ও খুব তুরন্ত এলো, এসে আমাকে যতটা পেরেছে সাহায্য করেছে। নিজের অ্যাম্বুলেন্স এনে পেশেন্টকে তুলে নিয়ে যে হাসপাতালে, আমিও সঙ্গে গেছিলাম, যে আমরা এক্সরে করিয়ে তার ট্রিটমেন্ট করে রাত্রিবেলা 1টার ওপর তখন আমরা বাড়ি ফিরেছি। আর সকালবেলা ও আবার আমার ফোন করলো যে পেশেন্ট ঠিক আছে। আজ সকালে তিনি ফের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে সুচিত্রা দেবীর ভেঙে পড়া বাড়িতে যান। বৃদ্ধা ও তার ছেলের আপাতত থাকার জন্য ঘর তৈরির ব্যবস্থাও করেন তিনি। দেখুন, এখন তো প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ চলছে। ওনাকে আমি এটাও জিজ্ঞাসা করেছি, যদি এটা তো রেলের জায়গা, এখানে আমাদের সরকারি টাকা আমরা ইনভেস্ট করতে পারবো না। ওনাকে এটাও আমাদের জানাইছিল, যদি এনারা কোথাও জায়গা থাকে কেনা, সেখানে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা করে দিতে পারি। কিন্তু ওনাদের যে কোনো জায়গা না থাকে, আমরা বিধায়ক প্রতিনিধি হিসাবে হয়তো তিরপল দিতে পারি এবং এলাকার মানুষের সঙ্গে হাতে হাত লাগিয়ে এই ঘরটাকে যাও করে মেরামত করে দিতে পারি। একটু ছাড়া আমাদের কোনো উপায় নেই। অবশ্যই আমরা বাড়ি দেবো। কালকেই আমরা এসে যেটুকু আমাদের মানে করণীয় ছিল, ওনাকে সঠিক ট্রিটমেন্ট দেওয়া, সেই সঠিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য ওনাকে আমরা হসপিটালে নিয়ে গেছি। হসপিটালে আমরা রাত্রি প্রায় 1-1:30 অবধি ছিলাম, ওনার পুরো ট্রিটমেন্টই করে এসেছি। আজকে ওনার খবর নিয়েছিল ওনার শারীরিক অবস্থা কেমন। ওনার ছেলে বললেন না, ডাক্তার হয়েছে খুবই ভালো আছে, এবং আজকে ওনাকে রিলিফও করে দেবে। তো উনি বাড়িতে আসুন, ওনার ছেলে আসুন। ওনারা না এলে তো আমরা এই ঘরটাকেও আমরা ঠিক করে হাত দিতে পারছি না, ঘরে কী আছে না আছে। তাই না, ওনারা আসুন, ওনাদের সঙ্গে পরামর্শ করে, এলাকার মানুষের পরামর্শ করে যদি এটাকে মেরামত করে দেওয়া যায় সেটা কোথাও। কিন্তু আমাদের একটা বড় সুযোগ ছিল এখন, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা এখন খুব কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি হয়ে যেত। কিন্তু যদি ওনাদের জায়গাটা তাহলেই করতে হবে, নাহলে করার আমাদের কোনো উপায় নেই। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃষ্টিতে আরও বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন লাইন ধারের বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ এবং চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহকে আজ সম্বর্ধনা জানানো হলো চুঁচুড়ার শার্ক সুইমিং ক্লাবের পক্ষ থেকে। চুঁচুড়ার শার্ক সুইমিং ক্লাবের উদ্যোগে আজ ক্লাব প্রাঙ্গণে সম্বর্ধনা জানানো হয় চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ এবং চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহকে। অনুষ্ঠানে ক্লাবের খুদে সাঁতারুদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সম্বর্ধনা গ্রহণ করে দীপাঞ্জন গুহ বলেন, এই ক্লাবের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং তিনি নিজেও এখানে সাঁতার শিখেছেন। ক্লাবের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এখানে অন্যগুলো থাকে না, আর এমন একটা সময় এসেছি যখন আমাদের মনগুলো অনেক সরল ছিল। কৈশোর থেকে যৌবনে পা দিচ্ছি, সেই স্মৃতিগুলো কোনোই ভোলা যায় না। লালটুদা, অমিতদা, নাড়ুদা, পার্থদা একটু গম্ভীর থাকতো, পার্থদার সঙ্গে একটু কথা থাকার মতো, কিন্তু এই নাড়ুদার সঙ্গে মজা, অমিতার সঙ্গে মজা, লালটুদার সঙ্গে মজা, ওকাইদার সঙ্গে মজা, এগুলো কী করে ভুলবো? এগুলো হচ্ছে আনন্দের জায়গা। এটা হচ্ছে মানে পিওর, এখানে কোনো ইম্পিউরিটি থাকে না তো, চিরকাল মনে রাখা, এটা তো কোনো এটা আবেগের জায়গা।
অন্যদিকে সুবীর নাগ জানান তার ছেলেও এই ক্লাবেই সাঁতার শিখেছে। তিনি বলেন, সাঁতার শরীর চর্চার অন্যতম সেরা মাধ্যম এবং ক্লাবের উন্নয়নে সর্বদা তিনি পাশে থাকবেন। কিছু সেরকম তুলে ধরার বিষয় নেই। যাই হোক, এই ক্লাবে একসময় আমার ছেলেও সাঁতার কাটতো, তখন মাঝে মধ্যেই আসতাম। তো বিদায় খাওয়ার পরে প্রথম এলাম। সবার সাথে একটা ক্লাবের অনেকের সাথেই সুসম্পর্ক আছে। ক্লাবের তরফ থেকে ওদের একটা ইচ্ছা ছিল, এলাম, ভালো লাগলো। এবং আগামী দিন যাতে ভালো কিছু হয় সেটা তো আমরা সবসময় চাই। এদের এখান থেকে অনেকে ন্যাশনাল লেভেল সুইমিং করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক অমিত দত্ত সহ অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা। অমিত দত্ত বলেন, দীপাঞ্জন গুহ এই ক্লাবের গর্ব এবং সুবীর নাগের পরিবারের সঙ্গেও ক্লাবের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। সুবীর নাগ মহাশয় এবং দীপাঞ্জন গুহকে আমরা সবসময় সম্বর্ধনা দিলাম এবং আমাদের সরকারের যে নতুন নতুন যে প্রতিভা আছে তাদের সঙ্গে পরিচয় হবে। এবং দীপাঞ্জন হচ্ছে আমাদের ক্লাবের ছাত্র ছিল, সে সাঁতার শিখেছে, সাঁতার শিখিয়েছে এমনকি। আর সুবীরের ছেলেকে সাঁতার কিনে বিয়ে দিচ্ছে ছিল না, তারা এলো, তারা আমাদের ইনফ্রাস্ট্রাকচার দেখলো, খুশি হলো খুবই। এবং তারা আগামী দিনে কিছু করবে আমরা আশা দিয়ে গেল। আমরা সেই আশা নিয়ে আছি এবং নতুন নতুন ছেলেমেয়েদের উৎসাহ দিয়ে গেল। সেই হচ্ছে আমাদের ভরসা। ওনারা পাশে থাকলে আমরা অনেকেই ভরসা মনে জোর পাই। এবং পুকুরটা যাতে ঠিকঠাক করা যায় আমরা সেটা শুয়ে রাখলাম, যাতে আগামী দিনে পুকুরটা আশপাশ থেকে পরিষ্কার করা যায়। উনি বললেন যে আমাদের চিত্রবিদার বললেন যে যে হয়তো আগামী দিনে কিছু করা যাবে। আমরা সেইভাবে চিন্তা ভাবনা করছি, বলে আমরা একটা প্রোগ্রাম করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নতুন করে পথ চলা শুরু করলো বাংলা ভ্রমণ সংক্রান্ত পত্রিকা ভ্রমণ বার্তা। শনিবার ঘুটিয়া বাজারের চন্দ্রশেখর শীল ঠাকুরবাড়ির নিজস্ব কার্যালয় থেকে পত্রিকাটি প্রকাশ করা হয়। নবরূপে পথ চলা শুরু করলো বাংলার ভ্রমণ সংক্রান্ত পত্রিকা ভ্রমণ বার্তা। শনিবার হুগলির ঘুটিয়া বাজার এলাকায় চন্দ্রশেখর শীল ঠাকুরবাড়িতে নিজস্ব কার্যালয়ে পত্রিকাটির আনুষ্ঠানিক প্রকাশ হয়। পত্রিকাটি প্রকাশ করেন অধ্যাপিকা চন্দ্রা মজুমদার। প্রকাশ অনুষ্ঠানে ভ্রমণ বার্তার সদস্যরা একসঙ্গে বসে পর্যটন, পরিবহন ও পর্বতারোহণ বিষয়ে বিশদে আলোচনা করেন। বিগত 54 বছর ধরে ভ্রমণ বার্তা প্রকাশিত হয়ে চলেছে। বহু বিদগ্ধ ব্যক্তির সান্নিধ্য ও সহযোগিতায় আজও ভ্রমণ বার্তা অব্যাহত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও ইতিহাসবিদ ডক্টর অক্ষয় কুমার আঢ্য, চিকিৎসক ডক্টর অর্চনা ভট্টাচার্য, অধ্যাপিকা চন্দ্রা মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। নবরূপে প্রকাশিত ভ্রমণ বার্তা ভ্রমণ পিপাসু বাঙালির কাছে ফের তথ্য ও অভিজ্ঞতার দিশা দেখাবে বলেই আশাবাদী উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মগরায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত যুবকের পরিবারের পাশে বিধায়ক, আর্থিক সহায়তা, চাকরির আশ্বাস। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandarnagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure, marriage, conference, shooting
and get together. All are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। মগরা এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত বছর 26-এর বিভাস সাহার পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক স্বরাজ ঘোষ। 7 লক্ষ টাকার আর্থিক সহায়তার পাশাপাশি চাকরির আশ্বাসও দিলেন বিধায়ক। হুগলি জেলার মগরা থানার অন্তর্গত বড়পুকুর বাঁশবেড়িয়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে কয়েকদিন আগে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় বছর 26-এর বিভাস সাহার। পরিবারের একমাত্র রোজগারের সদস্য ছিলেন তিনি। তার অকাল মৃত্যুর পর গভীর সংকটে পড়ে পরিবার। উনি বললেন যে সবসময় পাশে আছি, কোনো অসুবিধা হবে না। মেয়ে কাছে পিঠের জন্য কাজ, আমার একটাই তো সন্তান, আর দূর একটা ছেলে চলে গেল, আর একটা মেয়েই তো আছে আমার। কাছে পিঠে দিলে আমাদের বাবা মাকে একটু দেখতে পারে। রবিবার 12 জুলাই সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ মৃত বিভাস সাহার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের সমবেদনা জানান। তিনি মৃতের মা পায়েল সাহার হাতে 7 লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় বিধায়ক স্বরাজ ঘোষ বলেন, বিভাসকে আমরা আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তার পরিবারের পাশে আমরা সব সময় থাকব। পাশাপাশি তিনি জানান, বিভাসের স্নাতক পাশ করা বোনের জন্য একটি অস্থায়ী কাজের ব্যবস্থাও করা হয়েছে, যাতে পরিবারের আর্থিক সংকট কিছুটা হলেও লাঘব হয়। দেখুন, খুবই দুঃখের ব্যাপার
কারণ প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক। কিন্তু এখানে একটা অল্প বয়স বাচ্চা ইলেকট্রিক শক খেয়ে মারা গেছেন, বাঁশবেড়িয়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের। ওনার পরিবারের কাছে আমি এসেছি, আমার মগরা থানার আইসি সাহেব এসছেন এবং এই এলাকার সমস্ত নেতৃত্ব এসছেন। ওনার পাশে সকলেই আছি আমরা, এবং যে কন্ট্রাক্টর ছিলেন এখানে কাজ করছিলেন তিনিও সহযোগিতা করেছেন। অর্থ দিয়ে তো মৃত্যু মাপা যায় না, তার সত্ত্বেও ওনাদের সহযোগিতা হিসেবে আমি 7 লক্ষ টাকা ওনাদের চেক ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছে, এবং তার সাথে ওনার 1 মাসের এখনো স্যালারি বাকি আছে, সেটাও আমরা দিয়ে দেবো বলেছি। যে কন্ট্রাক্টর আছে ওনাকে বলেছি, এবং ওনার বাড়ি একদম শিক্ষিত, বাড়ির একটা বোন আছেন, তো তারও একটা কাজের ব্যবস্থা আমরা চেষ্টা করছি। এখন আপাতত বেসরকারিভাবে একটা কাজে ঢুকবে, পরে এখানে যে কোনো একটা সরকারি যখন স্কোপ আছে, আমি বিধায়ক হিসেবে আমি চেষ্টা করব খুব সত্বর যাতে করে একটা কাজ দেওয়া যায়। আমি আশ্বস্ত করেছি, এবং পরিবারের পাশে আমি বিধায়ক হিসেবে আছি, এবং এলাকার বড়বাবু উনিও আছেন, সকলে ওনার পাশে আছে, সরকার ওনার পাশে আছে। এই সময় উপস্থিত ছিলেন মগরা থানার আইসি সুমন বাগুই। তিনিও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া প্রতাপপুর প্রণব কন্যা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। চুঁচুড়া প্রতাপপুর প্রণব কন্যা সংঘ দীর্ঘদিন ধরে সমাজের কল্যাণমূলক কাজ করে চলেছে, কিন্তু এই প্রথমবার মুমূর্ষু রোগীদের বাঁচাতে ও গ্রীষ্মকালীন রক্ত সংকট সমাধানে সংঘ ভবনে আয়োজন করা হয়েছিল রক্তদান কর্মসূচি। কলকাতা SSKM হাসপাতালের সহযোগিতায় প্রথম বার্ষিক রক্তদান নিয়ে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রক্তদাতাদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা, এবং প্রথমবার তারা রক্তদান করলেন। এছাড়াও আগামী 26শে জুলাই হার্ট পরীক্ষা শিবির এবং 13ই সেপ্টেম্বর চক্ষু ছানি অস্ত্রোপচারের জন্য চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় সংঘের পক্ষ থেকে। সংঘের অধ্যক্ষা অমৃতানন্দময়ী মাতাজি এবং চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ মঙ্গল দ্বীপ প্রজ্বলন করে শিবিরের শুভ সূচনা করেন। সুবীর নাগ রক্তদাতাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রণব কন্যা সংঘের আবাসিক বালিকাদের সঙ্গেও গল্প ও আড্ডায় কিছুটা সময় কাটান। এদিনের কর্মসূচি প্রসঙ্গে অমৃতানন্দময়ী মাতাজি জানান, প্রণব কন্যার সঙ্গে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে 19 জন রক্তদান করেছেন। মোটামুটি আজকের এখানে রক্তদান শিবিরের কাজ সমাপ্ত হয়েছে। এরপরে আগামী 26শে জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। আমরা সকলকে আহ্বান করছি যে সবাই আসুন, এখানে স্বাস্থ্য পরীক্ষা করুন। এরপর 13ই সেপ্টেম্বর আমাদের চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সেদিন সবাই আসবেন, এখানে চক্ষু পরীক্ষা করবেন। এই ধরনের অনুষ্ঠান আমরা বোধহয় এই প্রথমই করলাম। সকলের সহযোগিতায় যাই হোক আমাদের কাজ সফল হয়েছে। সবার মঙ্গল কামনা করি, যারা রক্ত দিয়েছে তাদের মঙ্গল কামনা করি, তারা ভবিষ্যতে আবার আমাদের কাজে সহযোগিতা করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রয়াস দ্য হেল্পিং হ্যান্ডের উদ্যোগে ব্যান্ডেলে আয়োজিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রয়াস দ্য হেল্পিং হ্যান্ড এর উদ্যোগে ব্যান্ডেলে স্বেচ্ছায় রক্তদান শিবির। মানব সেবার ব্রত নিয়ে কাজ করে চলা স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস দ্য হেল্পিং হ্যান্ড আজ 12ই জুলাই রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে। হুগলির ব্যান্ডেলের সুভাষনগর দুর্গা মন্দির প্রাঙ্গণে সকাল থেকে এই শিবির চলে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রক্তের অভাবে যাতে কোনো রোগীকে প্রাণ হারাতে না হয় সেই উদ্দেশ্যেই তাদের এই উদ্যোগ। সংগঠনের তরফে জানানো হয়েছে, রক্তের সম্পর্কে নেই কোনো ভেদ, নেই কোনো জাত। এগিয়ে এসে রক্তদানে সবাই মেলাই হাত। আসুন রক্তদান করে জীবন বাঁচাই, এই তাদের মূল মন্ত্র। স্থানীয় মানুষদের মধ্যে আজকের এই শিবির নিয়ে যথেষ্ট উৎসাহ দেখা গেছে। আমাদের কর্মসূচি বলতে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও এটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছি। এটা আমাদের 7ম বর্ষ।
এবার এই ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে আমরা চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করেছি এবং কিছু দুস্থ মানুষকে আমরা কিছু ব্লাড টেস্টও করার সুযোগ করে দিচ্ছি বিনা পয়সায়। এবং আমরা এই প্রয়াস দ্য হেল্পিং হ্যান্ড এই সংস্থাটি 7 বছর হলো এই ব্যান্ডেলের বুকে তারা বিভিন্ন রকম পরিষেবা দিয়ে চলেছে। তার মধ্যে আমরা কিছুদিন আগে ভাটাতে গিয়ে বাচ্চাদের জামা কাপড় দান করে এসেছি, অনাথ আশ্রমে গিয়ে তাদের খাবার দাবার দান করেছি এবং এইসব কাজ আমরা বিভিন্ন সময় যাদের যা দরকার আমাদের এসে বললে আমরা আমাদের সাধ্যমতো তার চেষ্টা করি। এটাই হলো আমাদের কাজ। আমরা কোনো প্রচারের মধ্যে আসি না, আমরা এই একমাত্র ব্লাড ডোনেশন ক্যাম্পটাই আমরা সবার সামনে উদযাপন করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকীতে কেওটায় অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির। পরিচালনায় রামকৃষ্ণপল্লী শ্রী শ্রী বজরংবলী পুজো কমিটি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ 12ই জুলাই রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে কেওটা রামকৃষ্ণপল্লী শ্রী শ্রী বজরংবলী পূজা কমিটি। সকাল 10টা থেকে শাহগঞ্জের কেওটা মেন রোডের সন্ধিনী লজে এই শিবির অনুষ্ঠিত হয়। রক্তদানের পাশাপাশি এদিন হৃদরোগ বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত বিনামূল্যে চক্ষু পরীক্ষারও ব্যবস্থা রাখা হয়েছে। এই মহতি উদ্যোগে বিশেষ সহযোগিতায় রয়েছে লায়ন্স ক্লাব অফ হুগলি রুরাল, আর.এন. টেগর হাসপাতাল অ্যান্ড নারায়ণা হেলথ। আয়োজকদের পক্ষ থেকে এলাকার সকল মানুষকে স্বাস্থ্য পরীক্ষা এবং স্বেচ্ছায় রক্তদান করে এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা চলছে। তার মধ্যে আমাদের লোকাল ডাক্তারবাবুরা আছে, জেনারেল ফিজিশিয়ান, সার্জেন, দাঁতের ডাক্তার, চোখের ডাক্তার এবং আরও বিভিন্ন টেস্ট পরীক্ষা এখানে নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 83%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। ঘর ভেঙে গিয়ে গৃহহীন চুচুড়া দেশবন্ধু পল্লীর ঘোষ পরিবার। মগরায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত যুবকের পরিবারের পাশে বিধায়ক, আর্থিক সহায়তা, চাকরির আশ্বাস। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।